যাতে হাত পেতে না পারে সেটা নিশ্চিত করতে হবে। যারা বাংলাগামী বাংলাদেশের নতুন বাংলাদেশের চিত্র মানুষের যে প্রত্যাশা সেটা পরিপূর্ণভাবে করতে হলে সকলের স্বার্থ রেখে আমরা নতুন যে বাংলাদেশের করতে হবে। বন্ধুগণ, বাংলাদেশের মানুষ আজকে নতুন প্রজন্ম যে সাহসিকতা দেখিয়েছে বাংলাদেশের তার থেকে আমরা বিচ্ছিন্ন নই। আমরা বাংলাদেশের মানুষের স্বার্থে ইতিমধ্যে সবার সাথে আলোচনা যে সংস্কার করতে হবে, যে রাষ্ট্র মেরামত করতে হবে, সেখানে আমাদের মধ্যে কোন ধরনের বিভক্তি সৃষ্টি করা যাবে না। আমাদেরকে এই রাষ্ট্র সংস্কারে, এই রাষ্ট্র গঠনে, নতুন বাংলাদেশ গঠনে সম্মিলিতভাবে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আর সজাগ থাকতে হবে ষড়যন্ত্রকারীরা যাতে এর মধ্যে ঢুকে পড়ে আগামী বাংলাদেশে, নতুন বাংলাদেশে, মুক্ত বাংলাদেশে চিন্তাকে যাতে নস্যাৎ করতে না পারে। এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্ত হয়েছে, দেশনেত্রী মুক্ত হয়েছে, অর্থাৎ গণতন্ত্র মুক্তির পথ আমাদের জন্য উন্মুক্ত হয়েছে। দেশনায়ক তারেক রহমান তার নেতৃত্বে আমরা আজকে 15 বছর ধরে সংগ্রাম করে যাচ্ছি। এবং আমাদের নেতা কর্মীরা অনেক কষ্ট স্বীকার করেছে, প্রাণ দিয়েছে, তাদের জীবন দিয়েছে। সুতরাং সেই জীবন বৃথা যেতে পারে না। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করব, নতুন বাংলাদেশ করব, মুক্ত বাংলাদেশ করব। আজকে যারা বক্তব্য রাখবেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, আজকে মূলত ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ তারেক রহমানের বক্তব্য শুনবে সবাই। দয়া করে সময়ের দিকে সকলেই খেয়াল রাখবেন। আমাদের মাঝে জাতীয়তাবাদী ছাত্র দলের সভাপতি রাকিব, সাধারণ সম্পাদক নাসিরের নেতৃত্বে মিছিল আসছে, তারা মিছিলের সাথে বসে পড়ছে। ধন্যবাদ। প্রিয় ভাইরা, মহানগর উত্তর শ্রমিক দল ব্যানার নামাতে হবে, লাল ব্যানার, কোন ব্যানার থাকবে না। ঢাকা জেলার আশরাফ ভাই সভাপতি আবু আসফার ব্যানার নামাতে হবে, মিছিল নিয়ে আসছেন। ধন্যবাদ। প্রিয় ভাইরা, কৃষক দলের সভাপতি হাসান জাফির তুলি এবং শহীদুল ইসলাম বাবুলের নেতৃত্বে মিছিল আসছে, আমরা তাদেরকে ধন্যবাদ জানাই। এই পর্যায়ে বক্তব্য রাখবেন স্থায়ী কমিটির অন্যতম সদস্য, কারা নির্যাতিত জননেতা, প্রখ্যাত শ্রমিক নেতা, সাবেক কূটনৈতিক জনতা নজরুল ইসলাম খান এখন বক্তব্য রাখবেন। শফিকুল ইসলাম মিল্টন যুগ্ম সম্পাদক, সাবেক যুব নেতা। আপনার মিছিল দেখেছি, বসে পড়ল এখানে। মাননীয় সভাপতি, জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত নেতৃবৃন্দ, বিএনপি এবং অন্যতম সহযোগী সংগঠনের জাতীয় এবং মহানগর নেতৃবৃন্দ, প্রিয় সাংবাদিক বন্ধুগণ, উপস্থিত সকালের সাথী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, দীর্ঘদিন এক দফা লড়াই করার পর ছাত্র জনতার ঐক্যবদ্ধ লড়াইয়ের মাধ্যমে আমরা ফ্যাসিবাদ থেকে মুক্ত হয়েছি। একই সাথে আমরা
বাজে পেয়ে আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি যেন যত শীঘ্র সম্ভব আমাদের প্রিয় নেতা, আমাদের ভাই দেশনায়ক তারেক রহমানকে যেন আমাদের পাশে আমরা দেখতে পাই। ইতিমধ্যে কিছু মানুষ হয়েছে, আমরা আশা করি আমি তাদের সঙ্গে আন্তরিক অভিনন্দন জানাই।